আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শিখে নেব ক্যানভার এমন ৫টি অ্যাপস, যে অ্যাপস দ্বারা আপনি আপনার দৈনন্দিন জীবনের ডিজাইন রিলেটেড কাজ একদম সহজে কমপ্লিট করতে পারবেন। যারা আমার ভিডিওতে নতুন তাদের বলব, আমার নাম শাহেদ হাসান। আমি ২০১৫ থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং ২০২১ থেকে শুরু করেছি আপনাদের মতন বিগিনারদের নিয়ে গ্রাফিক ডিজাইনের পেইড ক্লাস। যদি আপনি এই ভিডিও দেখার পরে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করে থাকবেন। ডেসক্রিপশনের লিঙ্কে আমি দিয়ে রেখেছি সমস্ত ইম্পোর্টেন্ট প্রাইভেট গ্রুপস, যেখানে যুক্ত হলে আপনি পাবেন ক্যানভা প্রো ১ বছরের জন্য একদম ফ্রিতে। আমার প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপস, সেখানে আমি আমার সমস্ত ধরনের গ্রাফিক ডিজাইনের টিপস, ট্রিক্স সমস্ত কিছু শেয়ার করে থাকি। আমার টিউটোরিয়ালের লিঙ্ক সেখানে আগে যায় এবং আমার শুক্রবারের ফ্রি ক্লাসের লিঙ্কও আপনি সেখানেই পাবেন। যদি আপনার এই ভিডিও দেখার পর এবং আমার চ্যানেলটা ঘুরে আসার পর আপনার মনে হয় যে না, এই ভিডিওটা ভালো কনটেন্ট বা এই চ্যানেলে ভালো কনটেন্ট পাওয়া যাবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রাইভেট গ্রুপে যুক্ত হবেন। চলে আসবো সোজা ভিডিওতে। প্রথমেই যখন ক্যানভা আপনি ওপেন করবেন, যে কোনো মাপের একটা ডিজাইনের আর্টবোর্ড আপনি এখানে নিয়ে নেবেন। আর্টবোর্ড নেবার পরে আপনি সোজা চলে আসবেন অ্যাপস সেকশানে। দেখুন বাঁ পাশের এখানে অ্যাপস বলে একটা সেকশন আছে। অ্যাপস সেকশনে আসার পরে প্রথম যে অ্যাপসটা নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে মেশ গ্রেডিয়েন্ট। দেখুন অ্যাপসের মধ্যে আপনি লিখবেন মেশ গ্রেডিয়েন্ট। মেশ গ্রেডিয়েন্ট লেখার পরে আপনার প্রথমেই যে অ্যাপসটা আপনার এখানে চলে আসলো, দেখুন এখানে লেখা আছে মেশ গ্রেডিয়েন্ট। এই অ্যাপসটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা ডায়লগ বক্স আসতে পারে, যদি আপনি প্রথম ওপেন করে থাকেন। যদি প্রথম ওপেন না করে থাকেন তাহলে অটোমেটিক্যালি দেখবেন অ্যাপিয়ার হয়ে যাবে। যদি বাই চান্স কোনো রকম ডিস্টার্ব হয় বা অ্যাপস ওপেন হতে সমস্যা হয় তাহলে একবার রিফ্রেশ করে নেবেন। দেখুন আপনার কাছে এইরকম একটা জায়গায় মেশ গ্রেডিয়েন্টটা ওপেন হয়ে যাবে। দেখুন ঠিক চার্টসের পরে এই রকম জায়গাতে মেশ গ্রেডিয়েন্টটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনি কোন ধরনের গ্রেডিয়েন্ট চান সেটার উপরে একটা এখানে প্রথমে একটা গাইড দেওয়া আছে। দেখুন গ্রেডিয়েন্ট স্টাইল বলে, আপনি সার্কুলার চান নাকি কার্ভস লেভেলের চান। আমি আপাতত কার্ভস লেভেলের চাই, তাই আমি কার্ভস লেভেলটাকে অন করে রেখেছি। এখন কালার্সের মধ্যে দেখুন এখানে যে যে কালার্সগুলো এখানে অ্যাভেলেবেল আছে সেই কালার্সগুলো রিফ্লেকশন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সাপোজ আমি রেড কালারটাকে চেঞ্জ করে আমি যদি এখানে ইয়েলো কালার করি, দেখুন এখান থেকে কালারটাকে চেঞ্জ হয়ে ইয়েলো কালার হয়ে গেল। দেখুন কত সুন্দর। যদি আমি এই কালারটাকে অন্য কালার করতে চাই, দেখুন এখানে অন্য কালার হয়ে যাবে। সো এই কালারগুলো যদি আপনি চেঞ্জ করেন তাহলে এখানেও অ্যাজ এ রেজাল্ট কিন্তু কালারগুলো চেঞ্জ হওয়া শুরু হবে। আপনি র্যান্ডমাইজ পজিশন করতে পারেন, ফলে এই কালারগুলো একবার এক এক ধরনের মিক্সিং হয়ে আপনাকে এখানে আউটপুট রেজাল্ট দেবে। মনে করুন আমার এই রেজাল্টটা আমার মনোপুত হয়েছে, আমার এই রকম একটা গ্রেডিয়েন্ট দরকার, তাহলে আমি এই পজিশনে রেখে এটাকে কি করব, অ্যাড টু ডিজাইন করব। অ্যাড টু ডিজাইন করার সাথে সাথেই দেখবেন আপনার কাছে এই রকম একটা জায়গাতে চলে এসেছে, অটোমেটিক্যালি ডিজাইনটা আপনার আর্টবোর্ডে সেট হয়ে গেছে। এখন আপনার যা প্রয়োজন আপনি এর উপরে পোস্টার ডিজাইন, তারপরে ব্যানার ডিজাইন, বিভিন্ন ধরনের বুক কভার ডিজাইন, এই ধরনের ডায়েরির যেসব ডিজাইন, ফ্লায়ারের ব্যাকগ্রাউন্ড, এই সব কাজ করতে গেলে আপনার কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়। রিসেন্টলি এই ধরনের ব্যাকগ্রাউন্ড মডার্ন ডিজাইনে ভীষণ অ্যাপ্লিকেবল হচ্ছে, তাই আমি আমার ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি। ওকে, এটা চলে গেল আমাদের প্রথম অ্যাপস। এখন আমরা চলে আসবো দ্বিতীয় অ্যাপস। দ্বিতীয় অ্যাপসটার নাম হচ্ছে কার্টুনিফাই। দেখুন আমি দেখানোর জন্য দ্বিতীয় আরেকটা পেজ নিয়ে নিচ্ছি এবং আমি অ্যাপসের মধ্যে এখানে সার্চ করব কার্টুনিফাই। কার্টুনিফাই কার্টুনিফাই সার্চ করলে একদম প্রথম যে অ্যাপসটা রয়েছে একটা সিংহের চিহ্ন, এই চিহ্নটা বা এই অ্যাপসে আমি কি করব, ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে কার্টুনিফাই একটুখানি লোডিং নেবে, প্রত্যেকটা অ্যাপসই লোডিং নেয়। নেওয়ার পরে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে আপনার কার্টুনিফাই অ্যাপস। প্রথমেই যে কাজটা বলছি সেটা বলছে এখানে একটা ফাইল চুজ করুন। কি ফাইল? যে কোনো একটা ইমেজ ফাইল চুজ করুন। আমি চুজ ফাইল করলাম। করার পর আমি এখান থেকে মনে করুন যে কোনো একটা ফটো আমি এখান থেকে আপলোড করে নেব। আপলোড করার জন্য আমি একটা ফটো এখান থেকে বেছে নিচ্ছি। দেখুন মনে করুন এই ফটোটা আপলোড করে নিচ্ছি। ওকে, এখানে ওপেন করে নিলাম। এই ফটোটা আপলোড করে আমি এখন এখান থেকে বলছে সিগনেচার চান নাকি ক্লাসিক চান নাকি ক্রিয়েটিভ চান, কোন স্টাইলের কার্টুন আপনি চান। আমি ক্রিয়েটিভটাতে অন করে দিচ্ছি। দেওয়ার পরে আপনি যদি কোনো রকম আরও সুন্দর সুন্দর অপশান চান সেগুলো আপনি এখানে লিখে দিতে পারেন, তবে আমি রেকমেন্ড করবো কোনো রকম লেখার দরকার নেই, ফলে আপনার আউটপুট কিন্তু বিগড়ে যেতে পারে। আমি কি করব, কার্টুনিফাই ইমেজ।
একটুখানি সময় নেবে, সময় নেওয়ার সাথে সাথে দেখবেন এইটা কার্টুনিফাই তৈরি হয়ে গেছে। যতক্ষণ এটা তৈরি হচ্ছে আমি আরেকবার রিমাইন্ড করে দিই, আপনি যদি ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটাতে ক্লিক করে আমার গ্রুপে যুক্ত হন, আপনি পেয়ে যাবেন ক্যানভা প্রো 1 বছরের জন্য একদম ফ্রিতে, এবং আমার শুক্রবারের ফ্রি যে ক্লাসটা আমি করাই সেই ক্লাসের লিঙ্কও কিন্তু আমি আমার গ্রুপেই অনলি অ্যাভেলেবেল করিয়ে থাকি। সো আপনি যদি ফ্রি ক্লাস করতে চান এবং ক্যানভা প্রো 1 বছরের জন্য নিতে চান এবং এই ধরনের গ্রাফিক ডিজাইনের টিপস ট্রিক্স সমস্ত কিছু আগে আগে পেতে চান, আমার প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। অটোমেটিক্যালি এখানে দেখুন তৈরি হয়ে গেছে। আমি এখানে অ্যাড টু ডিজাইন করব। অ্যাড টু ডিজাইন করলে দেখুন এই যে আমরা যে ফটোটা অ্যাড করেছিলাম সেই ফটোটার একটা কার্টুন ভার্সন কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এই ধরনের ডিজাইন আমাদের কোথায় কাজে লাগে? এই ধরনের ডিজাইন আমাদের বিভিন্ন ধরনের টি শার্টের ইলাস্ট্রেটর তৈরি করতে কাজে লাগে, বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন তৈরি করতে কাজে লাগে, বিভিন্ন পোস্টার ডিজাইন, কার্টুন টাইপের বিভিন্ন ডিজাইন তৈরি করতে আমাদের কিন্তু কাজে লাগে, বিভিন্ন স্টোরি বুক বানাতে কাজে লাগে। আমরা নিজেদের ফটোটাকেও কার্টুন এইরকম তৈরি করে আমরা কিন্তু টি শার্টে প্রিন্ট করতে পারি। চলুন চলে যাব নেক্সট অ্যাপসে। নেক্সট অ্যাপসের নাম হচ্ছে ইজি রিফ্লেকশন। দেখুন অ্যাপসের মধ্যে চলে আসবেন, আসার পরে আপনি এখানে সার্চ করবেন ইজি রিফ্লেকশন। ইজি রিফ্লেকশন বলে সার্চ করুন। ইজি রিফ্লেকশন সার্চ করার পরে প্রথমেই যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে জুতোর একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবিটাতে ক্লিক করুন। আমি নিচে একটা পেজ এখানে অ্যাড করে নিচ্ছি দেখানোর জন্য। ওকে, দেখুন ইজি ইজি রিফ্লেকশন এখানে সাপোর্ট করছে না, কারণ এখানে আমার কোনো এলিমেন্ট নেই। এলিমেন্টটা নেওয়ার জন্য আমি আপলোডে চলে যাব। আপলোডে যাওয়ার পরে আমি যে কোনো একটা এলিমেন্ট এখান থেকে নিয়ে নেব। মনে করুন এই ঘড়িটা নিয়ে নিচ্ছি। ওকে, ঘড়িটা নেবার পরে এখন দেখুন এই অ্যাপসের পরে পরপর আপনি যতগুলো অ্যাপস খুলবেন এখানে কিন্তু পরপর দেখিয়ে দেবে। আমি চলে আসছি ইজি রিফ্লেকশানে। ইজি রিফ্লেকশানে এখন আসার পরে দেখুন সেই লেখাটা হাইড হয়ে গেছে। এখন লেখা রয়েছে সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন ইউর ডিজাইন। দেখেন সিলেক্ট করে দিয়েছি এখানে। সিলেক্ট করার পরে ক্রিয়েট রিফ্লেকশান। যখনই ক্রিয়েট রিফ্লেকশানে ক্লিক করলাম তখন আমার কাছে কিন্তু অপশান চলে এসছে, আপনি নিচে শ্যাডো ক্রিয়েট করতে চান বা রিফ্লেকশন ক্রিয়েট করতে চান, নাকি উপরে, নাকি বাঁয়ে, নাকি ডানে, কোন পাশে আপনি রিফ্লেকশন অ্যাড করতে চান। আপনার যেদিকে প্রয়োজন আপনি সেই দিকে রিফ্লেকশন অ্যাড করতে পারেন। আমি নিচে অ্যাড করব, তাই আমি এখানে দিয়েছি বিলো। অফসেটটাকে দেখুন এখান থেকে চেঞ্জ করলে একটা শেড এখানে কিন্তু কাজ করবে। দেখুন আমি যেরকম এখান থেকে আপ ডাউন করছি, দেখুন এটা একটা শেড কাজ করছে, ঠিক আছে, এরকম একটা শেড আমি মোটামুটি এই রকম নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে অপাসিটিটাকে একটুখানি বাড়িয়ে দিচ্ছি সামান্য, এইরকম দেওয়ার পরে জাস্ট এটাকে করব অ্যাড টু ডিজাইন। অ্যাড টু ডিজাইন করার সাথে সাথে দেখুন এখানে অ্যাড হয়ে গেছে একটা রিফ্লেকশন। তাহলে আমি এটাকে কি করতে পারি, একটু বড় করতে পারি, এরকম সামান্য একটু কার্ভ করতে পারি, সামান্য, বেশি না, সামান্য একটু কার্ভ, কারণ আমার এখানে এটা কিন্তু ম্যাচ করাতে হবে। এই দেখুন সামান্য একটু কার্ভ করেছি এবং এটাকে এই পজিশনে দিয়ে দিয়েছি। দেখুন এখন এইটা একদম পারফেক্টলি রিফ্লেক্ট হয়েছে। দেখুন এটাকে যদি আমি বড় করে দেখাই কত সুন্দর একটা ইজি রিফ্লেকশন এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে। এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে খুব সুন্দর, এবং এটা কিন্তু এখন একটা রিয়েলিস্টিক ফটোশ্যুট টাইপের মনে হচ্ছে। তাহলে আপনার কাছে যদি প্রোডাক্ট থাকে, আপনি ই কমার্সের কাজ করে থাকেন, এখন অ্যামাজনের কাজ বলুন আর বিভিন্ন ধরনের ই কমার্সের প্রোডাক্টের A+ কন্টেন্ট তৈরি করার জন্যে, ওয়েবসাইটের বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করার জন্যে আপনার কিন্তু এই অ্যাপসটা ভীষণ কার্যকরী, কারণ সেখানে কিন্তু প্রোডাক্টের রিফ্লেকশন কিন্তু প্রফেশনালি তৈরি করতে হয়। এই অ্যাপসটা আশা করি আপনাদের ভালো লেগেছে। পরের যে অ্যাপসটা আমরা চলে যাব সেই অ্যাপসটার নাম হচ্ছে কুল টেক্সট অ্যাপস। এই অ্যাপসটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের টেক্সট ক্রিয়েট করে থাকি। সাধারণত আমাদের ক্যানভার মধ্যে বিভিন্ন ধরনের টেক্সট ম্যানিপুলেশনের বা টেক্সটের বিভিন্ন ধরনের স্টাইল খুঁজে পাওয়াটা খুব কষ্টের হয়। অনেক সময় টাইপোগ্রাফি ডিজাইন করতে গেলে আমাদের গ্রেডিয়েন্ট টেক্সট নেওয়ারও অসুবিধা হয়, স্ট্রোক দেওয়ারও অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা যে অ্যাপসটা ইউজ করতে পারি সেটার নাম হচ্ছে কুল টেক্সট। ঠিক আছে, কুল টেক্সট। আমি এখানে সার্চ করব, দেখুন কুল টেক্সট মেকার। কুল টেক্সট মেকার বলে সার্চ করব, দেখুন এক্ষুনি চলে আসবে আপনার সামনে। এই যে প্রথম অ্যাপসটা আসছে এই অ্যাপসটাতে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিছু প্রিসেট তৈরি হয়ে যাবে, খুলে যাবে। দেখুন কত অ্যাডভান্স লেভেলের টেক্সটের প্রিসেট এখানে দিয়ে দিয়েছে। আপনি যদি ক্যানভাতে একদম বোরিং টেক্সট অ্যাড করে থাকেন তাহলে এখন আপনার টেক্সট কিন্তু একটু অন্যরকম অ্যাড করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে তুলে নিই এই টেমপ্লেটটা দেখুন এই রকম লেখাটা আউটপুট দেবে। আমি এখানে শাহেদ লিখে রেখেছি, এখানে আমি যদি লিখে রাখি ক্যানভা,
তাহলে দেখুন এটা ক্যানভা লেখা দিচ্ছে। এখান থেকে ফন্টও আপনি কি করতে পারেন, এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারেন। আমি আপাতত কোনো রকম চেঞ্জেস নিয়ে আসছি না। এখান থেকে কালার্সগুলোকেও আপনি চেঞ্জ করতে পারেন। যদি কালার্সগুলো যা চেঞ্জ করবেন এখানেও কিন্তু সেই কালার্সগুলো রিফ্লেকশন দেবে। তবে আমি বলবো এখানে গ্র্যাডিয়েন্ট, খুব সুন্দর একটা গ্র্যাডিয়েন্ট কালার পেতে গেলে পাশাপাশি যে কালার বা অ্যানালগাস কালার পদ্ধতি সেইটা আপনি কিন্তু ইউজ করতে পারেন। দেখুন স্ট্রোকটাকে আপনি পাতলা বা গাঢ়, যেটাকে আমরা মোটা বলি, বা ডিপ করতে পারেন, ঠিক আছে। করার পর আপনার যতটুকু দরকার দেওয়ার পরে আপনি কী করবেন, অ্যাড টু ডিজাইন করবেন। একদম নিমেষের মধ্যেই এখানে দেখুন অ্যাড টু ডিজাইনে চলে এসছে। বাই চান্স আপনার যদি এই লেখাতে কোনো ভুল হয়ে থাকে আপনি এডিটে ক্লিক করলে আবার এই প্রথম অপশানেই কিন্তু চলে আসবে এখানে এডিট করার জন্য। সো এখান থেকে এডিট করার পরে আপনি আবার অ্যাড টু ডিজাইন করবেন। এখানে আপনার নতুন যে এলিমেন্টটা বা চেঞ্জেস যে টেক্সট, সেই টেক্সটটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এটা ছিল আমাদের চতুর্থ অ্যাপস। আশা করি এটা ভালো লেগেছে। এখন একটা অ্যামেজিং অ্যাপস দেখাই, 5 নম্বর অ্যাপস, যে অ্যাপসটার নাম হচ্ছে চপি ক্রপ। আমি অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি এবং অ্যাপসের মধ্যে এখান থেকে সব কিছু কেটে দিয়ে আমি এখানে লিখব চপি ক্রপ, ঠিক আছে, চপি ক্রপ। এই অ্যাপসটা আপনাদের বিভিন্ন কাজে লাগতে পারে ইমেজ ক্রপ করার জন্য। যেমন চপি ক্রপ আমি যদি এখান থেকে ওপেন করি তাহলে প্রথমে কিছু এখানে দেখুন টেমপ্লেটস দিচ্ছে। টেমপ্লেটসগুলো আপনি ইউজ করতে পারেন। আপনার যদি এইরকম কাটিংয়ের দরকার হয় কোনো ইমেজের, আপনি অনায়াসে এখান থেকে ইউজ করতে পারেন। যদি আপনার প্রয়োজন না হয়, যেমন আমি এখানে কাজ দেখানোর জন্য যে কোনো একটা ইমেজ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, মনে করুন এই ইমেজটা নিয়ে নিচ্ছি। দেখুন এই ইমেজটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমি যদি চপি ক্রপে চলে আসি, দেখুন চপি ক্রপে চলে এসেছি। এখান থেকে আসার পরে এখানে লেখা দিচ্ছে দেখুন স্টার্ট ক্রপিং। মনে করুন আমি এখানে স্টার্ট ক্রপিংয়ে ক্লিক করলাম, একটুখানি লোডিং নেবে। এখন বলছি দেখুন এখান থেকে ক্রপ করতে, স্টার্ট ক্লিকিং অ্যারাউন্ড দ্য জেস ইউ লাইক টু ক্রপ। আমি যদি মনে করুন আমি এরকমভাবে ক্রপ করতে যাই, দেখুন এরকমভাবে আমি যদি ক্রপ করার দরকার হয়, আমার যতটুকু পোর্শন আমার দরকার আমি ততটুকু কিন্তু এখান থেকে ক্রপ করে নিতে পারি। দেখুন আমার পুরো ইজিলি ফ্রিডম দিচ্ছে এখান থেকে ক্রপ করা, জাস্ট লাইক ফটোশপের যে পেন টুল আমরা ইউজ করেছি এটা কিন্তু পেন টুলের মতোই। সো এইরকমভাবে আপনারা দেখুন এই একটা অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা ইজিলি মুভ করাতে পারি। আপনার যদি মনে হয় যে পজিশন একটু চেঞ্জ করবেন, আপনি চেঞ্জ করতেও পারেন। তবে প্রিসাইসলি যদি আপনি করতে পারেন, এখান থেকে খুব সুন্দর কাস্টম ক্রপ আপনি করতে পারেন। এখান থেকে অ্যাপ্লাই ক্রপ করলে দেখুন যতটুকু জায়গা আপনি কেটে নিয়েছিলেন ততটুকু জায়গা কিন্তু ক্রপ হয়ে গেছে। বিভিন্ন ধরনের পেপার কাটিং ইউজ করতে, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করার জন্য আমরা এই ধরনের ক্রপিং অ্যাপসগুলো ক্যানভাতে ইউজ করতে পারি। আজকের ভিডিওতে আমি 5টা অ্যাপস দেখালাম। প্রথম অ্যাপস হচ্ছে মেশ গ্রেডিয়েন্ট, যেটা আপনার বিভিন্ন ধরনের কালারফুল গ্রেডিয়েন্ট তৈরি করতে সাহায্য করে। দ্বিতীয় অ্যাপস হচ্ছে কার্টুনিফাই, যেটা আপনার সিম্পল একটা ইমেজকে সুন্দর একটা কার্টুন ভেক্টর বলতে পারেন বা ইলাস্ট্রেশন বলতে পারেন, সেই ইলাস্ট্রেশনে তৈরি করতে পারে। তৃতীয় হচ্ছে ইজি রিফ্লেকশন, আপনার প্রোডাক্টের প্রফেশনাল রিফ্লেকশন ক্রিয়েট করার জন্য ইজি রিফ্লেকশন অ্যাপসটা ব্যবহার করুন। চতুর্থ নাম্বার অ্যাপস হচ্ছে কুল টেক্সট মেকার, যেটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের অ্যামেজিং টেক্সট তৈরি করতে পারেন। এবং লাস্ট অ্যাপস হচ্ছে চপি ক্রপ, যেটা দিয়ে আপনি আপনার মনের মতন করে ইমেজের যে কোনো অংশকে আপনি কাট আউট করতে ইউজ করতে পারেন। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কোন অ্যাপসটা সবচাইতে বেশি ভালো লেগেছে এবং কোন অ্যাপসটা আপনার সবচেয়ে প্রয়োজনীয়। সাথে এটাও জানাবেন আপনি ইন ফিউচার কোন টাইপের ভিডিও বা ক্যানভা দিয়ে কোন ডিজাইনের ভিডিও আমার কাছ থেকে আশা করছেন। এই ভিডিওতে এই পর্যন্তই। একটা লাইক দিয়ে ভিডিওকে আগে বাড়তে সাহায্য করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।